নমস্কার, কেমন আছেন সবাই? শুভারম্ভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ তৈরি করব টক ঝাল মিষ্টি আমের আচার। তো প্রথমেই আমাদের পছন্দসই গাছের আম পেড়ে নেব। আমি এখানে আমের খোসাটাকে ছাড়িয়ে কিন্তু আচার করেছিলাম, কিন্তু খোসা না ছাড়িয়েও আমের আচার তৈরি করা যায়। এবারে এই খোসা ছাড়ানো আমটাকে আমি কেটে নেব। এখানে আমি যেটা করেছিলাম, আমি দুটো পিস করেছিলাম, মানে একটা আম থেকে 4টে পিস হয়েছিল মোট। কিন্তু এর থেকেও যদি বড় আম হয় তাহলে সেক্ষেত্রে 6 পিস করে আপনারা করতে পারেন। এরপরে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আমগুলোকে আমি মাখিয়ে নেব। চলে এলাম রোদে গুলোকে শুকোতে দিতে। আর এই হচ্ছে সেই আমগুলো যেগুলো 3 পিস করা হয়েছিল, এত ছোট হয়ে গিয়েছে। সেই জন্য এই আমগুলো থেকে আমরা একটা আম থেকে 4টে পিস করেছি। আর এখানে গুড় জাল করে রেখে দিয়েছি। হ্যাঁ, মনে রাখবেন, দোকানে গিয়ে বলবেন আচার করার গুড়। আর এখানে রয়েছে মশলা: ধনে, জিরে, মৌরি, মেথি, এলাচ, দারচিনি ও শুকনো লঙ্কা। এবারে এই মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার এবং অল নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন, যাতে আমার ভিডিওর প্রথম ভিউয়ার আপনিই হতে পারেন। আমগুলোকে আমি 2 দিন রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবারে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুকিয়ে রাখা আমগুলোকে দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব জাল দিয়ে রাখা আচার করার গুড়। কিছুক্ষণের মধ্যেই দেখবেন গুড় সহ আম একেবারে ফুটতে শুরু করে দিয়েছে। যে কোনো আচার করার সময় গুড়টাকে জাল দিয়ে ছেঁকে রেখে দেবেন, কারণ গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে, কাঁকড়, নুড়ি এই সমস্ত রয়ে যায়। তাই ছেঁকে নিলে ছাঁকনির সাহায্যে সেটা বেরিয়ে যায়। এই পর্যায়ে দেখে নেবেন আমগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আর সেদ্ধ যখনই হয়ে যাবে, ফাইনালি দিয়ে দেবেন এর মধ্যে গুঁড়ো করে রাখা সেই মশলাটা। এবারে আবারও ভালোভাবে হালকা নেড়ে চেড়ে নিলেই টক ঝাল মিষ্টি আমের আচার রেডি। কেমন লাগলো আজকের এই টক ঝাল মিষ্টি আচারের রেসিপি? আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে খুব শিগগিরই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।